আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আল্লাহ আপনাকে এক বিশেষ বার্তা পাঠাচ্ছেন। আপনি হয়তো ক্লান্ত, হতাশ বা জীবন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, কিন্তু আল্লাহর রহমতে আপনি এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ ঘটনা নয়। আল্লাহ চাইছেন আপনার হৃদয়ে কিছু পরিবর্তন ঘটুক। আপনি যদি মন খুলে শোনেন, আজই হতে পারে আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু। চিন্তা করুন, আপনি কি কখনো অনুভব করেছেন কোনো মুহূর্তে আপনার জীবন যেন আল্লাহর হাতে চলেছে? আপনি একা নন। প্রতিটি আধ্যাত্মিক যাত্রা শুরু হয় এই ছোট সংকেত দিয়ে। ১. জীবনের কঠিন সময়েও আল্লাহর নিকট প্রিয়। আপনি হয়তো কখনো নিঃশব্দে বসে নিজেকে জিজ্ঞেস করেছেন, কেন আমার জীবনেই এত পরীক্ষা? কেন আমাকেই বারবার এই বোঝা বহন করতে হয়? এই প্রশ্নের ভার শুধু মনেই নয়, হৃদয়ের গভীরেও আপনি অনুভব করেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আপনাকে একটি বাস্তবতা মনে করিয়ে দেন, একটি সত্য যা হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু যা কখনোই আপনার ভাগ্য থেকে বিচ্ছিন্ন হয়নি। অবশ্যই আমি আমার বান্দাদের জন্য যা ভালো তা জানি, আর তুমি তা জানো না। সূরা বাকারা 2:5। কষ্ট মানে পরিত্যাগ নয়, দুঃখ মানে শাস্তি নয়, দীর্ঘ অপেক্ষা মানে দেরি নয়, এটা প্রস্তুতি। আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে এমনভাবে গড়ে তোলেন যাতে সে নিজের সেই রূপে পৌঁছাতে পারে যা সে কখনো কল্পনাও করেনি। আপনার জীবনের প্রতিটি ধাক্কা, যে ঘটনাটি আপনাকে থামিয়ে দিয়েছিল, যে মানুষটি আপনাকে কষ্ট দিয়ে চলে গেছিল, যে দরজাটি হঠাৎ বন্ধ হয়ে গেছিল, এ সব কিছুই আল্লাহর পরিকল্পনার সূক্ষ্ম অংশ। আপনি ভেবেছিলেন এগুলো আপনাকে ভেঙে দিচ্ছে, কিন্তু বাস্তবে এগুলোই আপনাকে গড়ে তুলছিল। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায় সে কখনো হারায় না, সে কখনো ফাঁকা হাতে ফিরে আসে না। কারণ আল্লাহ কখনোই তার বান্দাকে এমন কোনো পরীক্ষায় ফেলেন না যা তাকে ধ্বংস করার জন্য দেওয়া হয়, বরং তাকে নতুন এক স্তরে উঠিয়ে দেওয়ার জন্য দেওয়া হয়। আপনার প্রতিটি সংকটের ভেতর লুকিয়ে আছে একটি শিক্ষা, একটি ডাক, একটি ইশারা যা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যেতে চায়। আপনার কষ্ট হয়তো আজ ব্যথা দিচ্ছে, কিন্তু একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় রহমত। ২. ধৈর্যই মূল চাবিকাঠি। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু ভেঙে পড়ে মনে হয়। যে সম্পর্কটিকে আপনার পুরো হৃদয় দিয়ে ধরে রেখেছিলেন, হঠাৎ তা ছিঁড়ে যায়। যে স্বপ্নটির জন্য বছরগুলো ধরে চেষ্টা করছিলেন, তাতে অন্ধকার নেমে আসে। আর যে ভবিষ্যতে আশা বুকে লালন করছিলেন, তা যেন মুহূর্তেই ধুলো হয়ে যায়। এই সময়গুলোতে মনে হয় আপনি একা, অসহায়, ফেলে দেওয়া, এবং সবচেয়ে কষ্টের বিষয়, আল্লাহ যেন নীরব। কিন্তু ঠিক এই নীরবতার ভেতরেই আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন, এবং এই পরীক্ষাই আপনাকে সেই মানুষ বানাচ্ছে যার জন্য আপনি আজ এত সংগ্রাম করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্যশীল হয় আল্লাহ তার প্রতিদানকে অগণিত করে দেন। সহিহ মুসলিম। ধৈর্য মানে শুধু বসে থাকা নয়, এটা অপেক্ষা নয়, এটা বিশ্বাস। ধৈর্য মানে হলো আপনি বুঝতে না পারলেও আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করা। ধৈর্য মানে হলো আপনি কাঁদছেন তবুও নমাজ ছাড়ছেন না, দরজা বন্ধ হয়েছে তবুও দোয়া বন্ধ করছেন না, হৃদয় ভেঙেছে তবুও আশা হারাচ্ছেন না। কারণ আপনার ভেতরের এক অংশ ফিসফিস করে বলছে, আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি আপনার উপর বিশ্বাস রাখি। এই বিশ্বাসই আপনার সত্যিকারের শক্তি। এই ধৈর্যই হল সেই আলো যা আল্লাহ অন্ধকার রাতেও আপনার বুকে জ্বালিয়ে দেন। আর এই আলোই আপনাকে পৌঁছে দেবে
সেই প্রাপ্তির দিকে যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। 3. ছোট ছোট আশীর্বাদকে দেখার চোখ। মানুষ হিসেবে আমরা সবসময় বড় স্বপ্ন দেখি, বড় ঘর, বড় সাফল্য, বড় রিজিক। মনে হয় শুধু এগুলোই আমাদের সুখী করবে। কিন্তু আল্লাহ আমাদের শেখাতে চান এক ভিন্ন সত্য, আর তা হলো সবচেয়ে গভীর রহমত অনেক সময় ছোট ছোট দরজা দিয়ে আসে। একটি নতুন বন্ধুত্ব, যে বন্ধু হঠাৎ আপনার জীবনে এসে আপনাকে বোঝে। একটি অচেনা মানুষের সহানুভূতি, যে মুহূর্তে আপনি ভাবছিলেন আমি একা, ঠিক সেই মুহূর্তে কেউ সাহায্যের হাত বাড়ায়। একটি সহজ সকাল, সূর্যের আলো, শান্ত বাতাস, আর এমন একটি দিন যখন আপনার হৃদয় একটু কম ভারী লাগে। এই সব ছোট ছোট উপহারই আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমরা এত ব্যস্ত বড় কিছুর পিছনে দৌড়াতে যে এই ছোট মিরাকেলগুলোকে দেখতেই পাই না। আল্লাহ কখনো কখনো আপনাকে বড় কিছু দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো ছোট কিছু দিয়ে মনে করিয়ে দেন, আমি তোমার সাথে আছি। যদি আপনার হৃদয় একটু সচেতন হয়, যদি আপনার চোখ একটু ধীর হয়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রতিদিনের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য নিঃশব্দ আশীর্বাদ। সেই নীরব ফিসফিসানি যেন আপনাকে বলে, আমি তোমাকে ভুলিনি, আমার প্রতিটি শ্বাসেই আমার রহমত আছে। তুমি যতই মনে করো তুমি একা, আমি আছি সব সময়। ছোট ছোট মিরাকেলগুলোই বড় কৃপা হয়ে দাঁড়ায় যখন আমরা সেগুলো দেখার চোখ খুঁজে পাই। 4. অতীতের জন্য অনুশোচনা, নতুন শুরু। আপনার জীবনে নিশ্চয়ই কিছু অধ্যায় আছে যেগুলো নিয়ে আজও আপনি কথা বলতে পারেন না। কিছু ভুল আছে যেগুলো আপনাকে এখনও তাড়া করে। কিছু সিদ্ধান্ত আছে যেগুলো আপনাকে কষ্ট দেয়। আর কিছু মানুষ আছে যাদের প্রতি করা অন্যায় আপনার বুকের অদৃশ্য ভারের মতো ঝুলে আছে। কখনো কখনো রাতের অন্ধকারে, যখন সবার আলো নিভে যায়, তখন আপনার মনের গভীরে আত্মগ্লানির একটা কণ্ঠস্বর ওঠে, যদি আমি তখন অন্যভাবে করতাম, যদি আমি আরও ভালো মানুষ হতাম, আমি কি কখনো ক্ষমা পাব? কিন্তু ঠিক এই ভাঙা অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে কোমল ডাকটি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার কাছে ফিরে আসে আমি তাকে ক্ষমা করি। সহিহ মুসলিম। দেখুন, আল্লাহর দয়া আপনার ভুলের চেয়েও বড়। আপনার তওবা আপনার অতীতকে বদলে দিতে পারে। আপনার একটি চোখের পানি আপনার বছরের পর বছর করা ভুলকে মুছে দিতে পারে। অনুশোচনা আল্লাহর কাছে অপছন্দ নয়, বরং অনুশোচনা হচ্ছে সেই আলো যা আপনার হৃদয়ে জন্ম নেয় যখন আপনার রব আপনাকে ফিরিয়ে নিতে চান। প্রত্যেকটি আফসোস মানে আপনি এখনও বেঁচে আছেন, আপনার ভিতরে ঈমান এখনও উষ্ণ, আপনার হৃদয় এখনও কোমল। এটা প্রমাণ যে আল্লাহ আপনার উপর দরজা বন্ধ করে দেননি। আজ যদি আপনি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, বিশ্বাস করুন তিনি আপনাকে ক্ষমার আলিঙ্গনে ফিরিয়ে নেবেন। একটি সত্য মনে রাখুন, আল্লাহ সেই রব যিনি অতীত মুছে ভবিষ্যৎ লিখে দেন। তিনি আপনার ইতিহাস পরিবর্তন করতে পারেন, তিনি আপনার অন্ধকারকে আলোতে বদলে দিতে পারেন, এবং তিনি আপনার ভাঙা হৃদয় থেকে এক নতুন সুন্দর জীবন গড়ে তুলতে পারেন। তাই আজকের এই মুহূর্তটিকেই নতুন শুরুর মুহূর্ত বানান। আপনার অতীতের পৃষ্ঠাটি বন্ধ করুন এবং আল্লাহর নামে একটি নতুন অধ্যায় খুলুন। একটি অধ্যায় যেখানে আপনি ক্ষমাপ্রাপ্ত, পরিষ্কার এবং নতুনভাবে শুরু করার যোগ্য। কারণ আল্লাহ কখনোই তওবাকারীকে ফিরিয়ে দেন না, কখনোই না। 5. আপনার মন এবং আত্মার পরিচয়। আপনি হয়তো নিজেকে কখনো দুর্বল মনে করেন, মনে হয় আপনি ভেঙে পড়ে গেছেন, আপনি আর সহ্য করতে পারবেন না, আপনার ভেতরে আর কোনো শক্তি নেই। কিন্তু আপনি কি জানেন, আপনার ভেতরে এমন এক আত্মা আছে যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। যে আত্মায় তিনি রেখেছেন ধৈর্য, সহানুভূতি, ভালোবাসা এবং এমন এক আলো যা কোনো কষ্ট, কোনো অন্ধকার কখনো নিভিয়ে দিতে পারে না। আপনি হয়তো নিজেকে ছোট ভাবেন, কিন্তু আল্লাহ আপনাকে দেখেন ভিন্ন দৃষ্টিতে। তিনি দেখেন আপনার নীরব লড়াই, আপনার গোপন দোয়া, আপনার রাতের চোখের পানি, আর সেই অদেখা সহনশীলতা যা আপনি কাউকে বলেও বোঝাতে পারেন না। এই শক্তি আপনাকে জীবনের প্রতিকূলতা পেরোতে সাহায্য করেছে। এই শক্তি আপনাকে আবার উঠতে শিখিয়েছে যখন সবাই ভেবেছিল আপনি শেষ। আপনি জানেন কি, যে মানুষ কষ্টের মধ্যেও শান্ত থাকে, সে দুর্বল নয়,
বরং সবচেয়ে শক্তিশালী, কারণ তার ভরসা থাকে আল্লাহর ওপর। আপনার ভেতরের এই প্রশান্তি, এই ঈমান, এই কোমলতা, এগুলো কোনো সাধারণ বিষয় নয়। এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া বিশেষ উপহার। যে ব্যক্তি তার আত্মাকে চেনে সে কখনো হারিয়ে যায় না, কারণ তার মন জানে, আমার শক্তি আমার কাছ থেকে আসে না, এটা আসে আমার রবের কাছ থেকে। আপনি ঠিক তেমনই একজন। আপনার ভেতরের আলো এখনো বেঁচে আছে, এখনো জ্বলছে, এখনো আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। কখনো ভুলে যাবেন না, যে আত্মাকে আল্লাহ সম্মানিত করেছেন তাকে কেউই ভেঙে দিতে পারে না। 6. অন্যদের জন্য প্রেরণা হয়ে ওঠা। আপনি জীবনে অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন। হতাশা, ব্যথা, অন্ধকার, নীরব কান্না, এগুলো শুধু আপনার অভিজ্ঞতা নয়, এগুলো আপনার চরিত্র গড়ার অংশ ছিল। যখন আপনি ভেঙে পড়েছিলেন, আপনি বুঝেছিলেন অন্যের ভাঙা অবস্থাটা কেমন লাগে। যখন আপনাকে কেউ বুঝতে পারেনি, তখন আপনি শিখেছিলেন অন্যকে বোঝা কতটা মূল্যবান। যখন আপনি একা ছিলেন, তখন আপনি উপলব্ধি করেছিলেন একটি সহানুভূতির হাত কত বড় পরিবর্তন আনতে পারে। এখন আপনি শুধু নিজের কষ্ট থেকে শিক্ষা নিচ্ছেন না, আপনি অন্যদের পথও আলোকিত করছেন। আপনার অভিজ্ঞতা আপনাকে কোমল করেছে, আপনার ব্যথা আপনাকে দয়ালু করেছে, আপনার অশ্রু আপনাকে মানুষের কষ্ট বুঝতে শিখিয়েছে। আল্লাহ বলেন, যে একজন বান্দার জন্য উপকারী হয় আমি তার জন্য দ্বিগুণ প্রতিদান দিই। সহি মুসলিম। এটি শুধু প্রতিদান নয়, এটা সম্মান, এটা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি যে আপনার হৃদয় এখন অন্যদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। যখন আপনি কাউকে সান্ত্বনা দেন, যখন কাউকে সাহায্য করেন, যখন কারো বোঝা একটু হালকা করে দেন, তখন আপনি শুধু ভালো কাজ করছেন না, আপনি নিজের অস্তিত্বকেই অর্থপূর্ণ করছেন। মনে রাখুন, আপনি জীবনে যেসব দুঃখ দেখেছেন সেগুলো আপনাকে ভাঙতে নয়, অন্যদেরকে নতুন করে গড়তে সাহায্য করার জন্য ছিল। আপনি কখনোই শুধু নিজের জন্য তৈরি হচ্ছেন না, আল্লাহ আপনাকে এমন একজন বানাচ্ছেন যার আলো অন্য মানুষের অন্ধকার দূর করবে, যার কথা, যার দোয়া, যার হাসি কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি নিজেই প্রমাণ, ভাঙা হৃদয় থেকেও আলো বের হতে পারে এবং সে আলো অন্যদের জন্য পথ হয়ে উঠতে পারে। 7. জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। অনেক সময় আমরা মনে করি আমাদের জীবন যেন দিকহীন। মনে হয় আমরা কেবল দিন পার করছি, কোনো বড় লক্ষ্য নেই, কোনো স্পষ্ট পথ নেই, কেবল এক অন্তহীন চক্রে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু সত্য হল, আল্লাহ আপনাকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি। আপনার শ্বাসের প্রতিটি তালের মধ্যেও একটি কারণ আছে, আপনার প্রতিটি পদক্ষেপের পেছনে একটি পরিকল্পনা আছে, আর আপনার প্রতিটি মুহূর্তই এক একটি শিক্ষা, এক একটি ইশারা, এক একটি আধ্যাত্মিক দরজা। আপনার যে পরীক্ষাগুলো এসেছে সেগুলো আকস্মিক নয়, যে ধাক্কাগুলো আপনাকে ব্যথা দিয়েছে সেগুলো কখনোই বৃথা নয়, যে অনিশ্চয়তাগুলো আপনাকে ভাবতে বাধ্য করেছে সেগুলো আপনাকে গভীরতর জ্ঞান, গভীরতর ঈমান আর গভীরতর আলোতে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। মনে রাখুন, যদি আপনি চোখ খুলে তাকান, আপনি দেখতে শুরু করবেন আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর দেওয়া একটি সংকেত। কখনো নরমভাবে, কখনো দৃঢ়ভাবে তিনি আপনাকে আপনার সত্যিকারের পথে ডেকে চলেছেন। আর সবচেয়ে বিস্ময় বিষয় হল, আপনি যে মুহূর্তে ইচ্ছে করেন আপনি আপনার জীবনকে আবার নতুন উদ্দেশ্যে ভরিয়ে তুলতে পারেন। একটি ভালো কাজ, একটি সত্যিকারের দোয়া, একটি ভাঙা হৃদয়কে সান্ত্বনা দেওয়া, এগুলোই আপনাকে আপনার উদ্দেশ্যের কাছে নিয়ে যায়। আপনার জীবন ছোট নয়, তুচ্ছ নয়, ভুলে যাওয়া নয়। আপনার প্রতিটি অভিজ্ঞতা, ভালো হোক বা কঠিন, আল্লাহর হাতে লেখা একটি পাঠ। আর যদি আপনি একটু থেমে শোনেন, আপনার অন্তরের গভীরে একটি মৃদু আওয়াজ শুনবেন, তোমার পথ হারিয়ে যায়নি, আমি আছি, আর তোমার প্রতিটি মুহূর্তই মূল্যবান। এই উপলব্ধিটাই আপনাকে আপনার সত্যিকারের উদ্দেশ্যের দিকে ফিরিয়ে নেবে, যে উদ্দেশ্য আপনাকে আরও নিকট করবে আল্লাহর রহমত,
তার আলো এবং তার ভালোবাসার কাছে। ৮. বিশ্বাস এবং তাওয়াক্কুল। তাওয়াক্কুল শুধু একটি শব্দ নয়, এটি এক গভীর হৃদয়ের অবস্থা যেখানে আপনি আপনার পরিকল্পনা, আপনার ভয়, আপনার উদ্বেগ সবকিছু আল্লাহর হাতে সোপর্দ করেন। আমরা প্রায়ই ভাবি যে আমি যত চেষ্টা করব সব ভালো হয়ে যাবে, কিন্তু সত্য হলো মানুষ চেষ্টার দায়িত্ব পায়, ফলাফলের নয়। ফলাফল কেবল আল্লাহর হাতেই। এ কারণেই আল্লাহ আমাদের শেখান যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩:৩। এটাই তাওয়াক্কুলের সৌন্দর্য। আপনি যখন আল্লাহর উপর ভরসা করেন তখন আপনার জীবনে কোনো দরজা চিরতরে বন্ধ থাকে না, কারণ আপনার দরজা এক মানুষ বন্ধ করলেও অন্য 1000 দরজা আল্লাহ খুলে দেন। তাওয়াক্কুল মানে হলো আপনি পরিকল্পনা করেন, কিন্তু আল্লাহ যেদিকে পথ ঘুরিয়ে দেন তাকে মেনে নিতে আপনার কোনো আপত্তি নেই। তাওয়াক্কুল মানে হলো আপনি কাঁদছেন তবুও বলছেন, আল্লাহ আপনি আমার জন্য যা বেছে নিয়েছেন তাই আমার জন্য সেরা। তাওয়াক্কুল মানে হলো আপনার হাতে কিছু না থাকলেও আপনার হৃদয়ে শান্তি থাকে, কারণ আপনি জানেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কখনো আপনাকে একা ছেড়ে দেন না। আপনি যদি সত্যিই আল্লাহর উপর ভরসা করেন, আপনি দেখবেন আপনার জীবন এমনভাবে বদলাতে শুরু করবে যা আপনি কল্পনাও করেননি। যেসব দরজা আপনি হারিয়ে ফেলেছিলেন সেগুলো আবার খুলে যাবে। যেসব মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তার চেয়ে ভালো মানুষ আপনার পথে আসবে। যে দোয়া আপনি ভুলে গিয়েছিলেন আল্লাহ সেটাকেই আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বানিয়ে দেবেন। তাওয়াক্কুল আপনাকে শুধু সান্ত্বনা দেয় না, এটি আপনাকে এমন শক্তি দেয় যা কোনো দুনিয়ার ঝড়ও নাড়াতে পারে না। কারণ আপনি জানেন যাকে আল্লাহ পরিচালনা করেন তার পথ কখনো ভুল হতে পারে না। আজ যদি আপনি এই ভিডিওটি দেখছেন, এটি কেবল একটি সংকেত যে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনি কষ্টের মধ্যে দিয়ে এসেছেন, কিন্তু এখন আল্লাহ আপনাকে নতুন পথ দেখাবেন। হৃদয় খোলা রাখুন, বিশ্বাস রাখুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। আজ এই মুহূর্তে বলুন, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এলাম। আমার হৃদয় ও জীবনকে তুমি আলোকিত করো, আমাকে ধৈর্য দাও, আমার কষ্ট সহজ করো এবং আমাকে সঠিক পথে পরিচালিত করো। আমিন। আপনি যদি আজকে এই বার্তাটি শুনে অনুপ্রাণিত হন, শেয়ার করুন আপনার বন্ধু আর পরিবারদের সাথে। লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে আরও মানুষ আল্লাহর বার্তা শুনতে পারে। মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভুলবেন না। প্রতিটি সংকেত, প্রতিটি ধাক্কা সবই তার দয়া এবং পরিকল্পনার অংশ। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আল্লাহ আপনাকে এক বিশেষ বার্তা পাঠাচ্ছেন। আপনি হয়তো ক্লান্ত, হতাশ বা জীবন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, কিন্তু আল্লাহর রহমতে আপনি এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ ঘটনা নয়। আল্লাহ চাইছেন আপনার হৃদয়ে কিছু পরিবর্তন ঘটুক। আপনি যদি মন খুলে শোনেন, আজই হতে পারে আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু। চিন্তা করুন, আপনি কি কখনো অনুভব করেছেন কোনো মুহূর্তে আপনার জীবন যেন আল্লাহর হাতে চলেছে? আপনি একা নন। প্রতিটি আধ্যাত্মিক যাত্রা শুরু হয় এই ছোট সংকেত দিয়ে। ১. জীবনের কঠিন সময়েও আল্লাহর নিকট প্রিয়। আপনি হয়তো কখনো নিঃশব্দে বসে নিজেকে জিজ্ঞেস করেছেন, কেন আমার জীবনেই এত পরীক্ষা? কেন আমাকেই বারবার এই বোঝা বহন করতে হয়? এই প্রশ্নের ভার শুধু মনেই নয়, হৃদয়ের গভীরেও আপনি অনুভব করেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আপনাকে একটি বাস্তবতা মনে করিয়ে দেন, একটি সত্য যা হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু যা কখনোই আপনার ভাগ্য থেকে বিচ্ছিন্ন হয়নি। অবশ্যই আমি আমার বান্দাদের জন্য যা ভালো তা জানি, আর তুমি তা জানো না। সূরা বাকারা 2:2-5। কষ্ট মানে পরিত্যাগ নয়, দুঃখ মানে শাস্তি নয়, দীর্ঘ অপেক্ষা মানে দেরি নয়, এটা প্রস্তুতি। আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে এমনভাবে গড়ে তোলেন যাতে সে নিজে সেই রূপে পৌঁছাতে পারে যা সে কখনো কল্পনাও করেনি।
আপনার জীবনের প্রতিটি ধাক্কা, যে ঘটনাটি আপনাকে থামিয়ে দিয়েছিল, যে মানুষটি আপনাকে কষ্ট দিয়ে চলে গেছিল, যে দরজাটি হঠাৎ বন্ধ হয়ে গেছিল, এ সব কিছুই আল্লাহর পরিকল্পনার সূক্ষ্ম অংশ। আপনি ভেবেছিলেন এগুলো আপনাকে ভেঙে দিচ্ছে, কিন্তু বাস্তবে এগুলোই আপনাকে গড়ে তুলছিল। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায় সে কখনো হারায় না, সে কখনো ফাঁকা হাতে ফিরে আসে না, কারণ আল্লাহ কখনোই তার বান্দাকে এমন কোনো পরীক্ষায় ফেলেন না যা তাকে ধ্বংস করার জন্য দেওয়া হয়, বরং তাকে নতুন এক স্তরে উঠিয়ে দেওয়ার জন্য দেওয়া হয়। আপনার প্রতিটি সংকটের ভেতর লুকিয়ে আছে একটি শিক্ষা, একটি ডাক, একটি ইশারা, যা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যেতে চায়। আপনার কষ্ট হয়তো আজ ব্যথা দিচ্ছে, কিন্তু একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় রহমত। 2. ধৈর্যই মূল চাবিকাঠি। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু ভেঙে পড়ে মনে হয়। যে সম্পর্কটিকে আপনার পুরো হৃদয় দিয়ে ধরে রেখেছিলেন, হঠাৎ তা ছিঁড়ে যায়। যে স্বপ্নটির জন্য বছরগুলো ধরে চেষ্টা করছিলেন, তাতে অন্ধকার নেমে আসে। আর যে ভবিষ্যতে আশা বুকে লালন করছিলেন, তা যেন মুহূর্তেই ধুলো হয়ে যায়। এই সময়গুলোতে মনে হয় আপনি একা, অসহায়, ফেলে দেওয়া, এবং সবচেয়ে কষ্টের বিষয়, আল্লাহ যেন নীরব। কিন্তু ঠিক এই নীরবতার ভেতরেই আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন, এবং এই পরীক্ষাই আপনাকে সেই মানুষ বানাচ্ছে যার জন্য আপনি আজ এত সংগ্রাম করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্যশীল হয় আল্লাহ তার প্রতিদানকে অগণিত করে দেন। সহিহ মুসলিম। ধৈর্য মানে শুধু বসে থাকা নয়, এটা অপেক্ষা নয়, এটা বিশ্বাস। ধৈর্য মানে হলো আপনি বুঝতে না পারলেও আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করা। ধৈর্য মানে হলো আপনি কাঁদছেন তবুও নমাজ ছাড়ছেন না, দরজা বন্ধ হয়েছে তবুও দোয়া বন্ধ করছেন না, হৃদয় ভেঙেছে তবুও আশা হারাচ্ছেন না। কারণ আপনার ভেতরের এক অংশ ফিসফিস করে বলছে, আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি আপনার উপর বিশ্বাস রাখি। এই বিশ্বাসই আপনার সত্যিকারের শক্তি। এই ধৈর্যই হল সেই আলো যা আল্লাহ অন্ধকার রাতেও আপনার বুকে জ্বালিয়ে দেন। আর এই আলোই আপনাকে পৌঁছে দেবে সেই প্রাপ্তির দিকে যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। 3. ছোট ছোট আশীর্বাদকে দেখার চোখ। মানুষ হিসেবে আমরা সবসময় বড় স্বপ্ন দেখি, বড় ঘর, বড় সাফল্য, বড় রিজিক। মনে হয় শুধু এগুলোই আমাদের সুখী করবে। কিন্তু আল্লাহ আমাদের শেখাতে চান এক ভিন্ন সত্য, আর তা হল সবচেয়ে গভীর রহমত অনেক সময় ছোট ছোট দরজা দিয়ে আসে। একটি নতুন বন্ধুত্ব, যে বন্ধু হঠাৎ আপনার জীবনে এসে আপনাকে বোঝে। একটি অচেনা মানুষের সহানুভূতি, যে মুহূর্তে আপনি ভাবছিলেন আমি একা, ঠিক সেই মুহূর্তে কেউ সাহায্যের হাত বাড়ায়। একটি সহজ সকাল, সূর্যের আলো, শান্ত বাতাস, আর এমন একটি দিন যখন আপনার হৃদয় একটু কম ভারী লাগে। এই সব ছোট ছোট উপহারই আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমরা এত ব্যস্ত বড় কিছুর পিছনে দৌড়াতে যে এই ছোট মিরাকেলগুলোকে দেখতেই পাই না। আল্লাহ কখনো কখনো আপনাকে বড় কিছু দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো ছোট কিছু দিয়ে মনে করিয়ে দেন, আমি তোমার সাথে আছি। যদি আপনার হৃদয় একটু সচেতন হয়, যদি আপনার চোখ একটু ধীর হয়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রতিদিনের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য নিঃশব্দ আশীর্বাদ। সেই নীরব ফিসফিসানি যেন আপনাকে বলে, আমি তোমাকে ভুলিনি, আমার প্রতিটি শ্বাসেই আমার রহমত আছে। তুমি যতই মনে করো তুমি একা, আমি আছি সব সময়। ছোট ছোট মিরাকেলগুলোই বড় কৃপা হয়ে দাঁড়ায় যখন আমরা সেগুলো দেখার চোখ খুঁজে পাই। 4. অতীতের জন্য অনুশোচনা, নতুন শুরু। আপনার জীবনে নিশ্চয়ই কিছু অধ্যায় আছে যেগুলো নিয়ে আজও আপনি কথা বলতে পারেন না। কিছু ভুল আছে যেগুলো আপনাকে এখনও তাড়া করে। কিছু সিদ্ধান্ত আছে যেগুলো আপনাকে কষ্ট দেয়।
আর কিছু মানুষ আছে যাদের প্রতি করা অন্যায় আপনার বুকের অদৃশ্য ভারের মতো ঝুলে আছে। কখনো কখনো রাতের অন্ধকারে, যখন সবার আলো নিভে যায়, তখন আপনার মনের গভীরে আত্মগ্লানির একটা কণ্ঠস্বর ওঠে। যদি আমি তখন অন্যভাবে করতাম, যদি আমি আরো ভালো মানুষ হতাম, আমি কি কখনো ক্ষমা পাব? কিন্তু ঠিক এই ভাঙা অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে কোমল ডাকটি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার কাছে ফিরে আসে আমি তাকে ক্ষমা করি। সহিহ মুসলিম। দেখুন, আল্লাহর দয়া আপনার ভুলের চেয়েও বড়। আপনার তওবা আপনার অতীতকে বদলে দিতে পারে। আপনার একটি চোখের পানি আপনার বছরের পর বছর করা ভুলকে মুছে দিতে পারে। অনুশোচনা আল্লাহর কাছে অপছন্দ নয়, বরং অনুশোচনা হচ্ছে সেই আলো যা আপনার হৃদয়ে জন্ম নেয় যখন আপনার রব আপনাকে ফিরিয়ে নিতে চান। প্রত্যেকটি আফসোস মানে আপনি এখনো বেঁচে আছেন, আপনার ভিতরে ঈমান এখনো উষ্ণ, আপনার হৃদয় এখনো কোমল। এটা প্রমাণ যে আল্লাহ আপনার উপর দরজা বন্ধ করে দেননি। আজ যদি আপনি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, বিশ্বাস করুন তিনি আপনাকে ক্ষমার আলিঙ্গনে ফিরিয়ে নেবেন। একটি সত্য মনে রাখুন, আল্লাহ সেই রব যিনি অতীত মুছে ভবিষ্যৎ লিখে দেন। তিনি আপনার ইতিহাস পরিবর্তন করতে পারেন, তিনি আপনার অন্ধকারকে আলোতে বদলে দিতে পারেন, এবং তিনি আপনার ভাঙা হৃদয় থেকে এক নতুন সুন্দর জীবন গড়ে তুলতে পারেন। তাই আজকের এই মুহূর্তটিকেই নতুন শুরুর মুহূর্ত বানান। আপনার অতীতের পৃষ্ঠাটি বন্ধ করুন এবং আল্লাহর নামে একটি নতুন অধ্যায় খুলুন। একটি অধ্যায় যেখানে আপনি ক্ষমাপ্রাপ্ত, পরিষ্কার এবং নতুনভাবে শুরু করার যোগ্য। কারণ আল্লাহ কখনোই তওবাকারীকে ফিরিয়ে দেন না, কখনোই না। 5. আপনার মন এবং আত্মার পরিচয়। আপনি হয়তো নিজেকে কখনো দুর্বল মনে করেন, মনে হয় আপনি ভেঙে পড়ে গেছেন, আপনি আর সহ্য করতে পারবেন না, আপনার ভেতরে আর কোনো শক্তি নেই। কিন্তু আপনি কি জানেন, আপনার ভেতরে এমন এক আত্মা আছে যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। যে আত্মায় তিনি রেখেছেন ধৈর্য, সহানুভূতি, ভালোবাসা এবং এমন এক আলো যা কোনো কষ্ট, কোনো অন্ধকার কখনো নিভিয়ে দিতে পারে না। আপনি হয়তো নিজেকে ছোট ভাবেন, কিন্তু আল্লাহ আপনাকে দেখেন ভিন্ন দৃষ্টিতে। তিনি দেখেন আপনার নীরব লড়াই, আপনার গোপন দোয়া, আপনার রাতের চোখের পানি, আর সেই অদেখা সহনশীলতা যা আপনি কাউকে বলেও বোঝাতে পারেন না। এই শক্তি আপনাকে জীবনের প্রতিকূলতা পেরোতে সাহায্য করেছে। এই শক্তি আপনাকে আবার উঠতে শিখিয়েছে যখন সবাই ভেবেছিল আপনি শেষ। আপনি জানেন কি, যে মানুষ কষ্টের মধ্যেও শান্ত থাকে, সে দুর্বল নয়, বরং সবচেয়ে শক্তিশালী, কারণ তার ভরসা থাকে আল্লাহর ওপর। আপনার ভেতরের এই প্রশান্তি, এই ঈমান, এই কোমলতা, এগুলো কোনো সাধারণ বিষয় নয়। এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া বিশেষ উপহার। যে ব্যক্তি তার আত্মাকে চেনে, সে কখনো হারিয়ে যায় না, কারণ তার মন জানে, আমার শক্তি আমার কাছ থেকে আসে না, এটা আসে আমার রবের কাছ থেকে। আপনি ঠিক তেমনই একজন। আপনার ভেতরের আলো এখনো বেঁচে আছে, এখনো জ্বলছে, এখনো আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। কখনো ভুলে যাবেন না, যে আত্মাকে আল্লাহ সম্মানিত করেছেন তাকে কেউই ভেঙে দিতে পারে না। 6. অন্যদের জন্য প্রেরণা হয়ে ওঠা। আপনি জীবনে অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন। হতাশা, ব্যথা, অন্ধকার, নীরব কান্না, এগুলো শুধু আপনার অভিজ্ঞতা নয়, এগুলো আপনার চরিত্র গড়ার অংশ ছিল। যখন আপনি ভেঙে পড়েছিলেন, আপনি বুঝেছিলেন অন্যের ভাঙা অবস্থাটা কেমন লাগে। যখন আপনাকে কেউ বুঝতে পারেনি, তখন আপনি শিখেছিলেন অন্যকে বোঝা কতটা মূল্যবান। যখন আপনি একা ছিলেন, তখন আপনি উপলব্ধি করেছিলেন একটি সহানুভূতির হাত কত বড় পরিবর্তন আনতে পারে। এখন আপনি শুধু নিজের কষ্ট থেকে শিক্ষা নিচ্ছেন না, আপনি অন্যদের পথও আলোকিত করছেন। আপনার অভিজ্ঞতা আপনাকে কোমল করেছে, আপনার ব্যথা আপনাকে দয়ালু করেছে, আপনার অশ্রু আপনাকে মানুষের কষ্ট বুঝতে শিখিয়েছে। আল্লাহ বলেন, যে একজন বান্দার জন্য উপকারী হয়, আমি তার জন্য দ্বিগুণ প্রতিদান দিই। সহিহ মুসলিম। এটি শুধু প্রতিদান নয়, এটা সম্মান,
এটা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি যে আপনার হৃদয় এখন অন্যদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। যখন আপনি কাউকে সান্ত্বনা দেন, যখন কাউকে সাহায্য করেন, যখন কারো বোঝা একটু হালকা করে দেন, তখন আপনি শুধু ভালো কাজ করছেন না, আপনি নিজের অস্তিত্বকেই অর্থপূর্ণ করছেন। মনে রাখুন, আপনি জীবনে যেসব দুঃখ দেখেছেন সেগুলো আপনাকে ভাঙতে নয়, অন্যদেরকে নতুন করে গড়তে সাহায্য করার জন্য ছিল। আপনি কখনোই শুধু নিজের জন্য তৈরি হচ্ছেন না, আল্লাহ আপনাকে এমন একজন বানাচ্ছেন যার আলো অন্য মানুষের অন্ধকার দূর করবে, যার কথা, যার দোয়া, যার হাসি কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি নিজেই প্রমাণ, ভাঙা হৃদয় থেকেও আলো বের হতে পারে এবং সে আলো অন্যদের জন্য পথ হয়ে উঠতে পারে। 7. জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। অনেক সময় আমরা মনে করি আমাদের জীবন যেন দিকহীন, মনে হয় আমরা কেবল দিন পার করছি, কোনো বড় লক্ষ্য নেই, কোনো স্পষ্ট পথ নেই, কেবল এক অন্তহীন চক্রে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু সত্য হল, আল্লাহ আপনাকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি। আপনার শ্বাসের প্রতিটি তালের মধ্যেও একটি কারণ আছে, আপনার প্রতিটি পদক্ষেপের পেছনে একটি পরিকল্পনা আছে, আর আপনার প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা, একটি ইশারা, একটি আধ্যাত্মিক দরজা। আপনার যে পরীক্ষাগুলো এসেছে সেগুলো আকস্মিক নয়, যে ধাক্কাগুলো আপনাকে ব্যথা দিয়েছে সেগুলো কখনোই বৃথা নয়, যে অনিশ্চয়তাগুলো আপনাকে ভাবতে বাধ্য করেছে সেগুলো আপনাকে গভীরতর জ্ঞান, গভীরতর ঈমান আর গভীরতর আলোতে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। মনে রাখুন, যদি আপনি চোখ খুলে তাকান, আপনি দেখতে শুরু করবেন আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর দেওয়া একটি সংকেত। কখনো নরমভাবে, কখনো দৃঢ়ভাবে তিনি আপনাকে আপনার সত্যিকারের পথে ডেকে চলেছেন। আর সবচেয়ে বিস্ময় বিষয় হল, আপনি যে মুহূর্তে ইচ্ছে করেন আপনি আপনার জীবনকে আবার নতুন উদ্দেশ্যে ভরিয়ে তুলতে পারেন। একটি ভালো কাজ, একটি সত্যিকারের দোয়া, একটি ভাঙা হৃদয়কে সান্ত্বনা দেওয়া, এগুলোই আপনাকে আপনার উদ্দেশ্যের কাছে নিয়ে যায়। আপনার জীবন ছোট নয়, তুচ্ছ নয়, ভুলে যাওয়া নয়। আপনার প্রতিটি অভিজ্ঞতা, ভালো হোক বা কঠিন, আল্লাহর হাতে লেখা একটি পাঠ। আর যদি আপনি একটু থেমে শোনেন, আপনার অন্তরের গভীরে একটি মৃদু আওয়াজ শুনবেন, তোমার পথ হারিয়ে যায়নি, আমি আছি, আর তোমার প্রতিটি মুহূর্তই মূল্যবান। এই উপলব্ধিটাই আপনাকে আপনার সত্যিকারের উদ্দেশ্যের দিকে ফিরিয়ে নেবে, যে উদ্দেশ্য আপনাকে আরও নিকট করবে আল্লাহর রহমত, তার আলো এবং তার ভালোবাসার কাছে। 8. বিশ্বাস এবং তাওয়াক্কুল। তাওয়াক্কুল শুধু একটি শব্দ নয়, এটি এক গভীর হৃদয়ের অবস্থা, যেখানে আপনি আপনার পরিকল্পনা, আপনার ভয়, আপনার উদ্বেগ সব কিছু আল্লাহর হাতে সোপর্দ করেন। আমরা প্রায়ই ভাবি যে আমি যত চেষ্টা করব সব ভালো হয়ে যাবে, কিন্তু সত্য হল, মানুষ চেষ্টার দায়িত্ব পায়, ফলাফলের নয়। ফলাফল কেবল আল্লাহর হাতেই। এ কারণেই আল্লাহ আমাদের শেখান, যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3:3। এটাই তাওয়াক্কুলের সৌন্দর্য। আপনি যখন আল্লাহর উপর ভরসা করেন, তখন আপনার জীবনে কোনো দরজা চিরতরে বন্ধ থাকে না, কারণ আপনার দরজা এক মানুষ বন্ধ করলেও অন্য 1000 দরজা আল্লাহ খুলে দেন। তাওয়াক্কুল মানে হলো, আপনি পরিকল্পনা করেন, কিন্তু আল্লাহ যেদিকে পথ ঘুরিয়ে দেন তাকে মেনে নিতে আপনার কোনো আপত্তি নেই। তাওয়াক্কুল মানে হলো, আপনি কাঁদছেন, তবুও বলছেন, আল্লাহ, আপনি আমার জন্য যা বেছে নিয়েছেন তাই আমার জন্য সেরা। তাওয়াক্কুল মানে হলো, আপনার হাতে কিছু না থাকলেও আপনার হৃদয়ে শান্তি থাকে, কারণ আপনি জানেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কখনো আপনাকে একা ছেড়ে দেন না। আপনি যদি সত্যিই আল্লাহর উপর ভরসা করেন, আপনি দেখবেন আপনার জীবন এমনভাবে বদলাতে শুরু করবে যা আপনি কল্পনাও করেননি। যেসব দরজা আপনি হারিয়ে ফেলেছিলেন সেগুলো আবার খুলে যাবে। যেসব মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তার চেয়ে ভালো মানুষ আপনার পথে আসবে। যে দোয়া আপনি ভুলে গিয়েছিলেন, আল্লাহ সেটাকেই আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বানিয়ে দেবেন। তাওয়াক্কুল আপনাকে শুধু সান্ত্বনা দেয় না,
এটি আপনাকে এমন শক্তি দেয় যা কোনো দুনিয়ার ঝড়ও নাড়াতে পারে না। কারণ আপনি জানেন, যাকে আল্লাহ পরিচালনা করেন তার পথ কখনো ভুল হতে পারে না। আজ যদি আপনি এই ভিডিওটি দেখছেন, এটি কেবল একটি সংকেত যে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনি কষ্টের মধ্যে দিয়ে এসেছেন, কিন্তু এখন আল্লাহ আপনাকে নতুন পথ দেখাবেন। হৃদয় খোলা রাখুন, বিশ্বাস রাখুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। আজ এই মুহূর্তে বলুন, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এলাম। আমার হৃদয় ও জীবনকে তুমি আলোকিত করো। আমাকে ধৈর্য দাও, আমার কষ্ট সহজ করো এবং আমাকে সঠিক পথে পরিচালিত করো। আমিন। আপনি যদি আজকে এই বার্তাটি শুনে অনুপ্রাণিত হন, শেয়ার করুন আপনার বন্ধু আর পরিবারদের সাথে। লাইক এবং সাবস্ক্রাইব করুন, যাতে আরও মানুষ আল্লাহর বার্তা শুনতে পারে। মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভুলবেন না। প্রতিটি সংকেত, প্রতিটি ধাক্কা সবই তার দয়া এবং পরিকল্পনার অংশ।